আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 262 ভোট পেয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে একটা মামলা করেছেন এবং এই মর্মে আদালতের কাছে নির্দেশনা চেয়েছেন তিনিও যেন এই নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। এবং আদালত তার বক্তব্য শুনেছেন। রাষ্ট্রের পক্ষে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের বক্তব্য উল্লেখ করে বলেছি যে আগামীকাল 20শে আগস্ট 2026 রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের একটি রিট পিটিশন দায়ের করার অর্থই হচ্ছে নিজের প্রচারণা, কারণ তার জানা উচিত যে সংবিধান অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে এবং যে বিধান চ্যালেঞ্জ করে তিনি আজকে রিট পিটিশন করেছেন। গতকাল দায়েরকৃত ডক্টর ইউনূস আলী আকন্দর মামলাসহ ইতিপূর্বেও আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্টের বিভিন্ন মামলার রায়ে সেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। আমি আদালতের কাছে বলেছি যে আদালতের কাছে যখন কোনো ব্যক্তি কোনো সাংবিধানিক আইনি প্রশ্ন আসবেন, তাকে অন্তত এই কোর্টে আসার জন্যে যে লিগ্যাল আইনগত যে যৌক্তিকতা তা থাকতে হবে। আমি আদালতের কাছে এই ধরনের বাস্তবতা বিবর্জিত, প্রচারকামী এবং ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য দায়েরকৃত রিট পিটিশন বলে আমি মন্তব্য করে বলেছি এই ধরনের রিট পিটিশন দায়ের করার জন্য রিট পিটিশনারের কাছে পিটিশনারকে একটা জরিমানা করা হোক। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই এবং এই সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে হাইকোর্ট বিভাগে গতকাল একটি দায়েরকৃত রিট পিটিশন যেটি সরাসরি খারিজ হয়েছিল এবং আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। সেক্ষেত্রে নির্বিঘ্নে আগামীকালে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে হবে সেটা আমরা মনে করছি এবং সেক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতার আমি বিন্দুমাত্র কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা দেখছি না। উনি গতকালকে যে রিটটা খারিজ হয়েছিল ওটার এগেইনস্টে দেখলাম আমরা একটা সিএমপি উনি আজকে আবার করেছেন, করে উনি আবার আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন। তো যেহেতু কালকে ভোট, ওইটা কোনো রকম ইয়ে হবে কিনা, এটা আপনি চেম্বার করে তুলে ধরবেন? না, দেখুন, আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা বলে কোনো একটা আদেশ যখন কোনো কারণে কার্যকর হয়ে যায় তাহলে এই হাইকোর্ট বিভাগ কিংবা আপিল বিভাগ কিংবা চেম্বার জাজ সাধারণত তারা এটা স্থগিত করেন না। নির্বাচনী তফসিল ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে, 2 জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন, শুধুমাত্র ভোট গ্রহণ বাকি এবং সেটা 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হবে। তো এমন একটা সময় আমাদের প্রত্যাশার জায়গা এবং অতীতের নজির বলে যে এই ধরনের ক্ষেত্রে আদালত তার যে নির্বাচনের তফসিল স্থগিত করার যে আবেদন সেটি সাধারণত গ্রহণ করে থাকেন না। আমি এক্ষেত্রেও মনে করি যে আদালত কর্তৃক তার এই আবেদন গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না।